xy divided by x square plus y square লেখা যায় ক্লিয়ার এরপর আমরা বলছিলাম দুইটা যেহেতু ডিফারেন্ট টাইপসের তাহলে আমরা কি ধরে নিব y vx y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আমরা কত পাবো dy by dx এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো এটা পাই না না v তো কখনো কনস্ট্যান্ট না আমরা বলছিলাম v হচ্ছে যে কি আমি যদি v লিখি v কি y by x means v টা y এর উপর ডিপেন্ড করতে x এর উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে x এর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো dy এর জায়গায় আমরা কত লিখতে পারবো v plus x into dv by dx আমরা এই ক্ষেত্রে যদি মান বসাই x square v x square plus x square v square that means x square যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি কত v plus 1 by ক্লিয়ার এরপরে ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবা এই যে একটা ইন্টিগ্রেশন নিজেরা করবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত লিখতে পারি 1 plus v square v minus এখন আমাদের ভেরিয়েবল সেপারেশন করা যাবে ভেরিয়েবল সেপারেট করা যাবে ভেরিয়েবল যদি আমরা সেপারেট করি দেন আমরা কত পাচ্ছি 1 plus v square minus 3 এর পাশে রাখি divided by 2 minus 1 by x ভেরিয়েবলকে যদি আমরা সেপারেট করি 1 by v plus 1 by 2 ইন্টিগ্রেশন যদি করি তো এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো minus b to the power minus 2 divided by 2 minus b to the power minus 2 divided by 2 b to the power minus 2 divided by 2 that means 1 by 2 into v square লেখা যায় না প্লাস এটাকে আমরা কত লিখতে পারি ln v minus ln x প্লাস আমাদের কনস্ট্যান্টটাকে আমরা ln c দিয়ে লিখব তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি minus 1 by 2 into v square এটা যদি এর পাশে চলে আসে minus ln x minus ln v plus ln c minus দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই 1 divided by 2 into v square এই দুটো হয়ে যাবে প্লাস এটা হয়ে যাবে মাইনাস দ্যাট মিন্স আমরা লিখতে পারি ln vx divided by c so আমরা যদি লং বাদ দিতে চাই e to the power 1 divided by 2 into v square এটাকে আমরা কত লিখতে পারি vx by c v এর ভ্যালু কত আমাদের v এর মান কত y by x যদি হয় এখানে আমরা যদি মান বসাই x square by 2 into y square that means এখানে যদি আমরা মান বসাই
বললাম তো ওটা আপনার বিষয়। আমার যেহেতু আমার অলরেডি দুইটা এলিমেন্ট লনে চলে আসছে, এই কারণে আমি লন নিলে আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। ঠিক আছে, এই কারণে আমি লন নিচ্ছি। এটা ম্যান্ডেটরি না যে লনই নিতে হবে, ঠিক আছে। বাট আমার আউটপুটটাকে আমি জাস্ট দেখতে সুন্দর লাগবে, এই কারণে হচ্ছে আমি লন নিচ্ছি। আমাদের এই পাশে লন আছে, লনটা আমি চাচ্ছি তুলে দিই। ঠিক আছে, লন তোলার জন্য আমার অ্যান্টিলগ আনতে হবে। অ্যান্টিলগ মিনস এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এই কারণে লন তোলার জন্য আমাদের এই পাশে লগ চলে চলে আসে। ক্লিয়ার? লেখা হয়েছে সবার? বুঝবো? এটা একটু কমপ্লিট করে দেন। একটু খেয়াল করুন। দেখা যায়। সো এই জায়গা থেকে আমরা এই ফরম্যাটটা লিখতে পারি না, dy by dx equals to root over x square plus y square plus y divided by x। দেখা যায়? আমরা কত ধরে নেব? dy by dx কে আমরা কত লিখতে পারি? y স্কয়ার কে আমরা কত লিখতে পারবো? b স্কয়ার x স্কয়ার প্লাস y কে কত লিখতে পারবো? bx ডিভাইডেড বাই এই পাশ থেকে আমরা x স্কয়ার যদি কমন নিয়ে ফেলি তাহলে আমরা কত লিখতে পারতেছি? x ইনটু 1 প্লাস b স্কয়ার প্লাস v অফ x ডিভাইডেড বাই x। x যদি আমরা কমন নিই x কাটাকাটি চলে যায় না? 1 plus v square plus v। vটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে আমরা পাচ্ছি x into dv by dx equals to root over 1 plus v square। এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে আমরা কত পাচ্ছি? root over 1 plus v square dv equals to 1 by x dx। আচ্ছা, এই টাইপসের ম্যাথ মনে করে আসি না? এরকম যদি থাকে তখন আমরা কি করি? v কে আমরা tan a ধরে মেথড অফ সাবস্টিটিউশন করছে না? v কে যদি আমরা tan a ধরে ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটা ওই প্রসেসে ক্যালকুলেশন করে আসেন, দেন আপনি এই ভ্যালুটাকে ক্যালকুলেশন করে 1 divided by 1 plus v square dv is equals to ln plus root over 1 plus v square। বুঝতে পারছে? এটা হচ্ছে SW। বাসায় যে এই ইন্টিগ্রেশনটা করবে, কি বলছিলাম? v is equals to কত ধরে নেব আমরা? tan a যদি ধরে নিই তাহলে dv is equals to কত হবে? sec square a dx। ঠিক আছে, সো dv এর জায়গায় sec square a বসাবেন, এখানে 1 plus v square বসাবেন। 1 plus tan square যদি বসাই, 1 plus tan square সমান কত? sec square থিটা। তাহলে একটা sec কাটাকাটি চলে যাবে।
উপরে হচ্ছে sec স্কয়ারের নিচে হচ্ছে যে sec a, ঠিক আছে? একটা জাস্ট sec a কে ইন্টিগ্রেশন করে দিবেন, sec a কে ইন্টিগ্রেশন করলে আপনি এই ভ্যালুটা পাবেন, ln 3 প্লাস রুট ওভার 1 প্লাস 3 স্কয়ার। এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো? ln x। তাহলে আমাদের কনস্ট্যান্টটা কত রাখবো? তাহলে আমরা পাচ্ছি v প্লাস রুট ওভার 1 প্লাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু cx। v এর ভ্যালু যদি বসাই দিই তাহলে আমরা কত পাচ্ছি? y বাই x প্লাস রুট ওভার 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু cx। Clear? We'll continue for. এটা করেন। এটা অপশন, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? dy by dx equals to আচ্ছা 2টাকে আমরা না 2টা ঠিক আছে, y is equals to আমরা কত ধরে নেব? dy by dx equals to আমরা কত লিখতে পারি? So এই জিনিসটাকে আমরা লিখতে পারি 3 plus x into dv by dx, x square plus y square into 2, sorry এক্ষেত্রে আমরা যদি মান বসাই দিই তাহলে আমরা কত পাচ্ছি? 3 square x square 2 into x square, x square যদি আমরা কমন নিয়ে ফেলি 1 plus 3 square by 2, দুইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কত পাচ্ছি? x into dv by dx 1 by 2, এটা এই ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? v square minus 2v plus v square, না? That means v minus 1 whole square. So আমরা যদি সেপারেট করে ফেলি তাহলে আমরা কত পাচ্ছি? 2 into 1 divided by v minus 1 whole square dv 1 by x dx। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ইন্টিগ্রেশন করে দেবো। এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে আমাদের পাওয়ার কি কিসের ফর্মুলা হবে? x to the power n এর ফর্মুলা। x to the power n এর ফর্মুলা যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি? minus 1 divided by v minus 1, এটা 2 মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন্স 2 লিখতে পারি। এরপর আমরা আবার কি করব? v minus 1 কে ডিফারেন্সিয়েট করব, v minus 1 কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, যার ফলে আমার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস c লিখে দিতে পারি, দ্যাট মিন্স minus 2 into v এর ভ্যালু কত? y by x,
ক্লিয়ার? সো এগুলো পারা যাবে? এটা 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 আচ্ছা, আমি এই ভিটাকে এই পাশে নিয়ে আসবো না, 1 প্লাস ভি স্কোয়ার বাই 3 এমন হয়, ঠিক আছে? এটাকে যদি আমরা ফর্মুলা করি তাহলে আমরা কত পাচ্ছি? যদি এলসিএম করি, লসাগু করি, 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v। আচ্ছা, এটার মানে কি? ভি স্কোয়ার মাইনাস 2v প্লাস 1 a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা, দ্যাট মিন্স v মাইনাস 1 হোল স্কোয়ার বাই 2। ক্লিয়ার? এটা অফ করে